আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৪২১তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় বাচ্চা ছেলেটি অর্জুনকে মিশ্রির কাছে নিয়ে আসে আর বলে, এটা আমার মা, ওনাকে হেল্প কর। অর্জুন কিছু বলতে যাবে, তখনই দেখে বাচ্চাটি আর সেখানে নেই। অর্জুন ওয়ার্ড বয়কে বলে, এখানে আপনি একটা বাচ্চাকে দেখেছেন? ওয়ার্ড বয় বলে, কোনো বাচ্চা দেখেনি। অর্জুন মাতারানী বলে, তোমার মন্দিরে অন্ধকার হয়ে যাওয়া ওই বাচ্চার আশা, এইসব কি তোমার কোনো ইশারা ছিল, নাকি আমাকে কিছু বলতে চাইছ? আমি কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে আমার সঙ্গে। এদিকে প্রিয়া সাধুকে বলে, এই পয়সাগুলো নাও আর এখান থেকে চলে যাও। সাধু বলে, এটা কি চাঁদরের কথা হয়েছিল আর তুমি রুমাল দিচ্ছ? এর থেকে বেশি কথা হয়েছিল। প্রিয়া বলে, কাজ তো তুমি পুরো করনি, আর তোমার জন্য ওই দুজনকে আবার তোমার কাছে আনতে হয়েছিল। আর এমনিতেও যা কাজ করেছ সে হিসেবে এই পয়সা অনেক বেশি। সাধু বলেন, আমাকে পয়সা দেবে, না হলে কি সবাইকে বলে দেব যে মিশ্রির বাচ্চার থেকে ওর কোনো বিপদ নেই? আর এই সব কথা বড়দাদি এবং অর্জুনের মা শুনে ফেলে। বড়দাদি এসে বলে, কি বললি? মিশ্রির বাচ্চা থেকে মিশ্রির কোনো বিপদ নেই? প্রিয়া বলে, অনেক ধন্যবাদ, এরা বেশি কিছু শুনে ফেলেনি। প্রিয়া কান্না করে বলে, ভালো হয়েছে যে তোমরা এখানে চলে এসেছ। এই বাবা একজন ভণ্ড, ও অনেকক্ষণ ধরে আমাকে ফাঁসাচ্ছে। যখন আমি বলে দিলাম যে তোমাদের সবাইকে আমি সব সত্যি বলে দেব, তখন ও আমাকে ফাঁসাচ্ছে। অর্জুনের মা বলে, তোমার জন্য আমি আমার বাচ্চার কোল শূন্য করার জন্য ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, তোমার লজ্জা করে না? সাধু কিছু বলতে গেলেই প্রিয়া একটা লাঠি দিয়ে সাধু বাবাকে মেরে অজ্ঞান করে দেয়। প্রিয়া বলে, এরকম বাবাকে মারার জন্য মাতারানীকে কেন ডিস্টার্ব করব? আমি আছি তো। এই বাবার জন্য আমরা ভাবির সাথে এত বড় পাপ করেছি? অর্জুনের মা বলে, মাসি, আমরা এটা কি করে ফেললাম? আমি কিচ্ছু বুঝতে পারছি না, এখন কি করব? বড়দাদি বলে, তাড়াতাড়ি ফোন কর, অর্জুনকে সব বলে দে। প্রিয়া বলে, এতক্ষণ তো অপারেশন হয়ে গেছে হয়তো। অর্জুনের মা বলে, না, মাতারানী আমাদের সত্যি পর্যন্ত পৌঁছে দিয়েছে, কারণ আমরা যেন সঠিক সময় অর্জুনের সন্তানকে বাঁচাতে পারি। অর্জুনের মা অর্জুনকে ফোন করে। অর্জুন ফোন রিসিভ করে না। তারপর সবাই হসপিটালে যেতে থাকে। প্রিয়া মনে মনে বলে, এদেরকে যে করেই হোক আটকাতে হবে। প্রিয়া ইচ্ছে করে পায়ে আঘাত লেগে অর্জুনের মা এবং বড় দাদিকে আটকে দেয়। প্রিয়া মনে মনে বলে, আমার প্ল্যান সাকসেস হয়েছে। এখানে এরা ব্যস্ত থাকলে হসপিটালে ওদিকে মিশ্রির অপারেশন হয়ে যাবে। এদিকে মিশ্রি অজ্ঞান অবস্থায় ভাবতে থাকে কেউ তাদেরকে মারতে আসছে। ডক্টর বলে, তাড়াতাড়ি ইঞ্জেকশন রেডি করো, ওর জ্ঞান ফিরে আসছে। নার্স বলে, এতে ওর জীবনের বিপদ আসতে পারে। ডক্টর বলে, ওকে বাঁচানোর নাম করে আমাদের পয়সা আসবে। অর্জুন মাতারানীকে বলে, আমি যা কিছু করছি আমার ভালোবাসাকে বাঁচানোর জন্যই করছি। আমার মনে হচ্ছে আমি যেটা করছি সেটা কোনো অন্যায় করেছি। তখন ঠিক সেই সময় অর্জুন টিভিতে ভণ্ড সাধু বাবার নিউজ দেখতে পায়। অর্জুন তখন বাচ্চাটির কথা ভাবতে থাকে, আর মনে মনে বলে, তার মানে আমার বাচ্চার জন্য মিশ্রির কোনো বিপদ হবে না। তারপর অর্জুন দৌড়ে আসে মিশ্রির কেবিনে, আর ডক্টরকে বলে, কোনো অ্যাবর্শন হবে না। ডক্টর বলে, আপনি তো বলেছিলেন এই অপারেশনের জন্য। অর্জুন বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু ঈশ্বরের অনেক ধন্যবাদ যে আমি সঠিক সময় সব কিছু বুঝতে পেরেছি। আমি মিশ্রিকে বাড়িতে নিয়ে যাচ্ছি, কোনো অপারেশন হবে না। তখন ডক্টর অর্জুনকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় পেছন থেকে, আর ওয়ার্ড বয়কে বলে, একে বাইরে ফেলে আসো, অপারেশন তো হবেই, এটার থেকে আমাকে পয়সা ইনকাম করতে হবে। একে অপারেশনের জন্য আমি পুরো হসপিটাল খালি করেছি, এখন একে বাঁচাতে কেউ আসবে না। নার্স বলে, আমরা এই পেশেন্টের সঙ্গে কি করতে যাচ্ছি ডক্টর? ডক্টর বলে, ও পেশেন্ট না, ও আমাদের সোনার ডিম পাড়া মুরগি, আমরা ওর মাধ্যমেই পয়সা ইনকাম করছি। তখনই মিশ্রির জ্ঞান ফিরে আসতে থাকে। ডক্টর নার্সকে আরেকটা ইঞ্জেকশন রেডি করতে বলে। নার্স বলে, আমাকে এখন ইঞ্জেকশন আনতে যেতে হবে। ডক্টর বলে, তাড়াতাড়ি কর। অর্জুন শুয়ে শুয়ে বলে, আমার জন্য তুমি এবং বাচ্চা দুজনে বিপদে পড়েছ, আমি আসছি তোমাকে বাঁচাতে। ডক্টর এসে অর্জুনকে বলে, আমার ইঞ্জেকশনের থেকে ওই বেচারিকে ভগবানও বাঁচাতে পারবে না। তখন সেখানে আসমিন আসে। অর্জুনের মা প্রিয়াকে বলে, তুই চিন্তা করিস না, মাতারানী সব সময় রক্ষা করবে। আসমিন বলে, ভাইকে ফোন কর, হয়তো ও এই হসপিটালে আছে। আসমিন বলে, ভাইয়া ফোন তুলছে না, আর বলে, আমি রিসেপশনে গিয়ে দেখে আসি। অর্জুনের মা বলে, আজ শুধু আমার ভুলের জন্য মিশ্রির সঙ্গে অন্যায় হচ্ছে, জানি না আমি ওই ভণ্ডের কথা কেন বিশ্বাস করলাম। আসমিন বলে, কোথাও কেউ নেই, বুঝতে পারছি না সব কোথায় গেল। প্রিয়া মনে মনে বলে, মাতারানীকে একটু আরাম করতে দাও, অর্জুন ফোন তুলছে না, কারণ কংগ্রাচুলেশনস, ওর বেবি শেষ হয়ে গেছে। তখন আসমিন সিস্টারকে বলে, দেখুন ওকে হেল্পের প্রয়োজন, প্লিজ হেল্প করুন।
নার্স বলে বুঝতে পারছি, কিন্তু ডক্টর এখন ব্যস্ত আছে। নার্স বলে ওকে ইমার্জেন্সি কেবিনে নিয়ে যান, ডক্টর কিছুক্ষণের মধ্যে আসছে। আসমিন বলে ডাক্তারকে তাড়াতাড়ি ডাকুন, আপনারা কেন বুঝতে পারছেন না? নার্স বলে আপনি দাঁড়ান, আমি কিছু করছি। অর্জুন মা আর বড় দাদিকে দেখতে পায় এবং আস্তে আস্তে বলতে থাকে, আমি এখানে আছি বড় দাদি। প্রিয়া বলে মা, বড় দাদি, তোমরা প্লিজ নিজেদের খেয়াল রাখো, একটু বসে জল খেয়ে নাও। প্রিয়া মনে মনে মিশ্রির অপারেশন হয়ে যাওয়ার কথা ভাবতে থাকে। প্রিয়া বলে বাহ, কি স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন যেন পূরণ হয়ে যায়। এতক্ষণ হয়তো পূরণ হয়েও গেছে। অর্জুনের মা যখন জল খেতে যাবে তখনই অর্জুনকে তারা পড়ে থাকতে দেখতে পায়। অর্জুনকে জিজ্ঞেস করে এসব কি করে হলো, আর মিশ্রি কোথায়? অর্জুন ইশারায় কেবিন দেখিয়ে দেয়। ডক্টর যখন ইঞ্জেকশন দিতে যাবে তখন একটা সিলিন্ডার পড়ে সবকিছু ভেঙে যায় এবং ডক্টরের হাত থেকে ইঞ্জেকশন পড়ে যায়। অর্জুনের মা বলে এখন দুর্বল হলে চলবে না, তোকে এবং তোর বাচ্চার জন্য উঠতেই হবে। প্রিয়া বলে এটা ওদের আওয়াজ মনে হচ্ছে। তারপর অর্জুন উঠে বসে পড়ে। আসমিন সেখানে আসে। ডক্টর যখন আবার ইঞ্জেকশন পুশ করতে যাবে তখন অর্জুন সেখানে আসে। ওয়ার্ড বয় অর্জুনকে আটকাতে আসলে তাকে মেরে দেয়। অর্জুন বলে আপনি একজন মহিলা, আপনার গায়ে হাত দিলে আমার প্রবলেম হবে, কিন্তু এদের তো কোনো প্রবলেম হবে না গায়ে হাত দিতে। অর্জুনের মা এবং বড় দাদিকে দেখিয়ে বলে। অর্জুনের মা এবং বড় দাদি ডক্টরকে মারতে আসে। ডক্টর বলে আমি কিন্তু ইঞ্জেকশন দিয়ে মেরে দেব। অর্জুনের মা বলে তুই আমার মেয়ের সঙ্গে অনেক বড় অন্যায় করেছিস। তারপর বড় দাদি এবং অর্জুনের মা ডক্টরকে মারে। অর্জুন মিশ্রিকে ডাকতে থাকে। ডক্টর বলে এখন কিছু হবে না, আমি যা ওষুধ দিয়েছি তার অ্যাকশন হবেই, 5 মিনিটে ওর কাহিনী শেষ হয়ে যাবে। অর্জুন মিশ্রিকে কোলে করে নিয়ে আসে মাতা রানীর সামনে আর বলেন প্লিজ তুমি সময় থামিয়ে দাও। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।